হাকিম সাহেব আপনি এখানে এই গরিবের বাড়িতে? হ্যাঁ, হিমালয় পর্বত যদি মানুষের কাছে যেতে না পারে তবে মানুষ তো হিমালয় পর্বতের কাছে আসতে পারে। আরে তুই আমার কাছে একটা হিমালয় পর্বত। বাহ 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 বাহ, জব্বর ডায়লগ দিলেন। আমি এতদিন ছিলাম অমানুষ, আর এখন হইলাম হিমালয় পর্বত, যার কোনো প্রাণ নাই। পর্বতের কাছে মাথা ঠোকরায় কোনো লাভ নেই হাকিম সাহেব, আমি কোনো কাজ করতে পারুম না। আহা, আমার কোনো কাজ না। বস বস, আহা বস না। এটা তোর কাজ। তোর বাবাকে যে হত্যা করেছিল, তোর মার মৃত্যুর জন্য যে দায়ী, যার জন্য তুই পথে পথে ঠোকর খেয়ে অমানুষ হয়েছিস, তার দেখা আমি পেয়েছি। বলেন বলেন কেন? সে ব্যারিস্টার কামাল এতদিন বিদেশে পালিয়েছিল, এখন দেশে ফিরেছে। তুই যদি তোর বাপের ছেলে হয়ে থাকিস, তোর বাপের রক্ত যদি তোর শরীরে থেকে থাকে, তাহলে কামালকে মেরে প্রতিশোধ নে। কে তুমি? গাড়ি আটকালে কেন? আমারে তুই চিনবি না, কিন্তু আমার বাবা স্কুল মাস্টার মান্নান সাহেব তুই চিনস। মান্নান সাহেব? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যে স্কুল মাস্টার খুন হয়েছিল সে তোমার বাবা? হ্যাঁ, আমার বাবারে খুন করে তুই বিদেশে পাড়ি জমাইছিলি, আর তোরে খুন করে আমি প্রতিশোধ নিব। এসব তুমি কি বলছো? আমি তোমার বাবাকে খুন করিনি। চুপ! বাঁচার জন্য মিথ্যা কথা কইতেছস। তুই তুই আমার বাবারে খুন করছস। আমার মার মৃত্যুর জন্য তুই দায়ী। আমি রাস্তায় রাস্তায় এতিমের মতো ঘুরছি তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোরে আমি ছাড়ুম না। থামো থামো, তুমি কি করতেছো? তুমি কি পারো? তুই জানিস না এই লোকটা আমার বাবারে খুন করছে? উনি তোমার বাবারে খুন করে নাই, উনি তো খুশির বাবা। খুশির বাবা? আমি যখন খুশির অগবাসে আনতে গেছিলাম তখন দেখছি। ওস্তাদ তুমি তাড়াতাড়ি কেটে পড়ো, নাহলে পাবলিকাতে মারি খাইবা। আমি ওনার হাসপাতাল নিয়ে যাই। কিন্তু তুমি যাও যাও স্যার। এই যে ভাই ধরেন তো, ধরেন ধরেন ভাই, হাসপাতাল নিয়ে যাও ভাই। শুয়ে দিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো স্যার, এই নিন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।